গ্রামের মহিলাদের স্বনির্ভর করতে কার্পেট বানিয়ে তাক লাগাচ্ছে পলি মণ্ডল। দীর্ঘ প্রায় 6 বছর ধরে এই কাজ করে এলাকার বহু মহিলাদের স্বনির্ভর করতে পেরেছেন তিনি। বর্তমানে ওনার কারখানায় প্রায় 50 জন মহিলা কাজ করে। পাশাপাশি মহিলাদেরকে প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা করেছেন তিনি। তার দেখানো পথ ধরে বালুরঘাট ব্লকের পাগলিগঞ্জ এলাকার বহু সাধারণ মহিলা স্বনির্ভর হতে পেরেছেন। গ্রামের আর 5 জন সাধারণ মহিলার মতো চিন্তাভাবনা না করে এলাকার মহিলাদের পাশে দাঁড়িয়ে স্বনির্ভর করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ চালিয়ে যাচ্ছেন পলি মণ্ডল। অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি নিজের ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে কার্পেট তৈরি করছে এলাকার প্রায় 50 জন গৃহবধূ। পাশাপাশি প্রায় 20 জন মহিলাকে প্রশিক্ষকের মাধ্যমে কার্পেট তৈরি প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। পারিবারিক থেকে অনেকটা উন্নতি করতে পারি। যেমন আমার দিনে রোজগার হয় 3 থেকে 400 টাকা দিনে ইনকাম করতে পারি। হ্যাঁ, এটাতে ভালোভাবে উপকার হয়ে আসে সংসারে। আপনাকে দেখে কি আপনার আশেপাশের গ্রামের মহিলারা? হ্যাঁ, আশেপাশের গ্রামের মহিলা অনেকেই আমাকে দেখে এগিয়ে এসে তারাও স্বনির্ভর হতে পেরেছে। মহিলারা আমরা বসে না থেকে কিছু করবো, এই ধরনের কিছু করে এগিয়ে এসছে, অনেক মহিলা এগিয়ে এসছে। আচ্ছা, আপনারা কি এখানে কোনো সরকারি সাহায্য পান? না, এখানে আমরা কোনো সরকারি সাহায্য পাই না। আপনারা কি চাইছেন এখন? আমরা এখন সেরকম কিছু না, কিন্তু আমরা এখানে একটা চাচ্ছি যে অনেক মহিলারা এখানে আমরা প্রায় 50 থেকে 60 জন মহিলা কাজ করি। আমরা চাচ্ছি এখানে কিছু শিল্প ভাতা হিসেবে মাসে মাসে কিছু শিল্প ভাতা হিসেবে, শিল্পী ভাতা যেটাকে বলা হয়, হ্যাঁ, সরকারি পক্ষ থেকে শিল্পী ভাতা হিসেবে। উল্লেখ্য, বালুরঘাট ব্লকের পাগলিগঞ্জ এলাকায় দীর্ঘ প্রায় 6 বছর ধরে এই কাজ করে মহিলাদের স্বনির্ভর করবার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন পলি দেবী। আর 5 জনের মতো সংসারের গণ্ডির মধ্যে বেঁধে ফেলেননি নিজেকে। স্থানীয় একটি এসএসকে স্কুলে কাজ করে বাড়িতে ফিরেই নিজের স্বপ্নের প্রকল্প নিয়ে লেগে পড়েন। পলি দেবীর কথায় একটা সময় গুরুতর অসুস্থ হয়ে বাড়িতে শয্যাশায়ী ছিলেন তিনি। সে সময় যে অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে চলতে হয়েছিল তারই শিক্ষা নিয়ে পরবর্তী সময়ে গ্রামের মহিলাদের স্বনির্ভর করার কথা চিন্তা ভাবনা করেন তিনি। তারপর তিনি লড়াই শুরু করেন। প্রথম অবস্থায় কার্পেট তৈরির কাজ ঠিকভাবে করতে না পারলেও হার মানেননি। নিজেকে আরও ভালোভাবে তৈরি করে বর্তমানে প্রায় 50 জন মহিলার চোখের মণি হয়ে উঠেছেন। বর্তমানে আরও মহিলা এই কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন বলে জানা যায়। প্রায় 6 বছর। আচ্ছা, এখানে এক একটা কার্পেট বুনতে আপনারা কতদিন সময় নেন? এটা বিভিন্ন সাইজের হয়, তো সেই মাপ অনুযায়ী 10 ফিট বাই 14 ফিট যেগুলো, সেগুলো 40 থেকে 45 দিন টাইম লাগে। আচ্ছা, আপনারা কার্পেটগুলো তৈরি করে কোথায় কোথায় এখান থেকে রপ্তানি করেন? এটা বেনারস কোম্পানিতে চলে যায়। এখানে কার্পেট যেটা তৈরি হচ্ছে সেটা কাঁচামাল হয়ে গেছে, তো এটা বেনারস কোম্পানিতে গিয়ে সেখানে মার্কেটিং করার জন্য তৈরি করে। আচ্ছা, মূলত আমার উদ্দেশ্য হচ্ছে মহিলাদের স্বনির্ভর করা, আমার এটাই প্রধান উদ্দেশ্য। এই ধরনের চিন্তা ভাবনা কেন আসলো আপনার? এই ধরনের আমি কোথাও পড়াশোনা করতে গিয়ে আমার কোথাও একটু ব্রেক হয়ে যায়, মানে আমার ক্যান্সার হয়, সেখানে আমি সম্পূর্ণরূপে দুর্বল হয়ে পড়ি। আমার পড়াশোনা বাদ পড়ে যায়, প্লাস আমার কোনো ইনকাম ছিল না, সেখানে আমি খুব অসহায় ফিল করতাম। সেই জায়গা থেকেই কোথাও আমার মানে কাঙ্ক্ষিত একটা জায়গা তৈরি হয়েছিল যে আমি কারোর জন্য কিছু করব, বা আমি নিজে কিছু করব, প্লাস আশেপাশের মহিলাদের স্বনির্ভর করার জন্য কিছু করব, সেই চাহিদা থেকে। এ বিষয়ে পলি মণ্ডল বলেন, বাইরে থেকে কার্পেট তৈরির সুতো সহ অন্যান্য সামগ্রী নিয়ে এসে এখানে কাজ করা মহিলারাই কার্পেট তৈরি করে। এরপর সেই কার্পেটগুলো বেনারসে পাঠিয়ে দেওয়া হয়। এখানে গিয়ে কার্পেটগুলো পালিশ ও সাইজ মতো কেটে মার্কেটে উপলব্ধ হয়ে থাকে। বর্তমানে এই কারখানায় 30 সেন্টিমিটার বাই 50 সেন্টিমিটার ছোট কার্পেট ও সর্ববৃহৎ 10 ফিট বাই 14 ফিট কার্পেটগুলো তৈরি হয়ে থাকে। মূলত এই কারখানায় বড় আকারে কার্পেটগুলো বেশি তৈরি হয়ে থাকে। আগামী দিনে আরও বড় ধরনের চিন্তাভাবনা রয়েছে কার্পেট তৈরি নিয়ে। বালুরঘাট থেকে সন্তু দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।